দেশের মধ্যেই এবার কি চাপে পড়তে চলেছেন দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? ভাবছেন তো কেন? কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এরপর পাল্টা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাধা হয়ে দাঁড়ান তাহলে তার সঙ্গেই যুদ্ধ হবে। এরপর প্রশ্ন উঠছে যে তাহলে এবার কি মোহাম্মদ ইউনূসের সঙ্গেই যুদ্ধ বাঁধবে? তবে এবারই প্রথম নয়, এর আগেও ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও ইউনূসের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। এবার সরাসরি ইউনূসের নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নাহিদ ইসলামের দলের শীর্ষস্থানীয় নেতা নাসিরউদ্দিন। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা যে বা যারা করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও নিন্দা করেছেন। কি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি শোনাবো আপনাদের। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল, ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধের জায়গায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিশ্ব যে সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে, সেখানে তারা যে এখানে মাস কিলিং চালিয়েছে সেটা ইতিমধ্যেই প্রুভেন এবং জনগণের সামনে উন্মোচিত। আমাদের রাজপথ এখনো রক্তাক্ত, বিভিন্ন জায়গায় আমরা দেখছি আহত শহীদরা এখনো কাতরাচ্ছে। পুরো বাংলাদেশের আজকে আমরা আন্দোলন শুরু করেছি, গত 6 মাস আমরা আন্দোলন করেছি। আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এবং এটা নিয়ে আমরা আজকে মাঠে সোচ্চার আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ মাঠে সোচ্চার থাকবো। এই বিজয় নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আন্তর্জাতিকভাবে অনেকগুলো সংগঠন বা বিভিন্ন দেশ ওনারা বলতে চাচ্ছেন যে একটি নিউ টার্ম রিফাইন্ড আওয়ামী লীগ যেটা বলা হয়ে থাকে, যারা খুন অথবা গত 15 বছরে গুম খুনের সাথে নির্যাতনের সাথে জড়িত ছিল না, তাদেরকে কিভাবে হলো পলিটিক্যালি পুনর্বাসন করা যায়। আমরা সেখানে বলেছি আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই। যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক বৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং বিশ্ব যারা নেতৃবৃন্দ আছে আমরাও তাদেরকে সেই মেসেজ দিয়েছি এবং রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই প্রসেসগুলো সম্পন্ন হবে। আমরা এখনো কোনো টাইম ফ্রেম দেই নাই। ইতিমধ্যে যারা জুলাই আহত শহীদ আছেন তাদের ফ্যামিলিরা আজকে 48 ঘন্টার একটি সময় সীমা বেঁধে দিয়েছে। আমরা আশা করি সরকার থেকে 48 ঘন্টার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফিরবো। তবে আমরা অতি দ্রুতই এই বিষয়ে সকল মহলের সাথে বসবো, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনো দেই নাই। আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, সবার সাথে যোগাযোগ করে মাঠে যখন বড় আন্দোলন হবে আন্দোলনের মধ্য দিয়ে তখন আমরা একটি টাইম ফ্রেমের মধ্যে যাব। প্রসঙ্গত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে ইউনূস সরকারের হাতে, কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে ইউনূস ব্যর্থ এই দাবি কোনো কোনো মহলে করা হচ্ছে। অনেকেই আবার এই নিয়ে বিক্ষোভ করছেন। কারো কারো অনুমান হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা। আর এইসব জল্পনা যখন চলছে সেই সময় নতুন আন্দোলন বাংলাদেশে। এবার কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো। এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। উনারা কেন পারে নাই বলি, এইখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা,
এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না ভাই, আপনারা বাইরে ফেলেন, আমার বাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনৈতিক, কেন শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে, এবং এখানে আছে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে না, হইতেছে কিনা? ভাই আমি আপনার একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম। কারণ সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি? একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা বলছেন ভাই, একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা বুঝতেছেন না ভাই, আমি চাচ্ছি না এটা দ্বিতীয় পক্ষ সুযোগ নাও। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে গা, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। এরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া, এরা মনে করেন এই জায়গায় আইয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, দেখছেন? তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন ভুয়া বলছেন? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।